ছাত্র সংসদের দাবিতে অনশনের তৃতীয় দিনেও শিক্ষার্থীদের সঙ্গে কর্তৃপক্ষের সমঝোতা হয়নি। এখন পর্যন্ত 4 শিক্ষার্থী অসুস্থ হয়েছেন। শিক্ষার্থীরা বলছেন নির্বাচনের রোডম্যাপ নিয়েই তারা ক্লাসে ফিরতে চান। তবে তারা অভিযোগ করেন আন্দোলনরত 2 শিক্ষার্থীকে সরিয়ে দেয়া সহ নানা ষড়যন্ত্র করেছে প্রশাসন। তবে এই অভিযোগ অস্বীকার করে উপাচার্য জানিয়েছেন আগামী 10 কার্যদিবসের মধ্যে শিক্ষার্থীরা একটা ঘোষণা পাবে। শাহ বায়েজিদ আহমেদের প্রতিবেদনে বিস্তারিত। সোমবার দিবাগত গভীর রাতেও প্রশাসনিক ভবনের উত্তর গেইটে আমরণ অনশনে ছিলেন শিক্ষার্থীরা। এরই মধ্যে আন্দোলনের দ্বিতীয় দিনে 17 ব্যাচ সহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা সংহতি জানিয়েছে। তবে 10 কর্মদিবসের মধ্যে দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন সংবাদ বিজ্ঞপ্তি দিলেও অনশন ভেঙে উঠতে রাজি নন শিক্ষার্থীরা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আমরা একটা স্পষ্ট বার্তা বলে দিতে চাই, যতক্ষণ পর্যন্ত না বিশ্ববিদ্যালয় আইন আর ছাত্র সংসদ সংযুক্ত করে রোডম্যাপ ঘোষণা করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের আমরণ অনশন কর্মসূচি চলবে। আমরা চাই নির্বাচনের আগে সারা বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। আমাদেরকেও প্রায় 4 মাস থেকে নাকে দড়ি দিয়ে ঘোরানো হচ্ছে, এই কাল দিব আজ দিব এই করব সেই করব। মিটিং করার ডেট জানাবে, আমরা মিটিং করার ডেট চাই না, আমরা আজকেই মিটিং চাই। তারা আরও জানান আন্দোলন নস্যাৎ করার জন্য প্রশাসন 2 শিক্ষার্থীকে সরিয়ে দেওয়ার ঘটনা সাজিয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের 17 ব্যাচের শিক্ষার্থীদের আন্দোলনের একাত্ম হওয়া নিয়ে প্রক্টরের নেতিবাচক মন্তব্যের ক্ষোভ প্রকাশ করেন। যত আন্দোলন হয়েছে তারা এইভাবে আইনি জটিলতার কথা বলেই তাদেরকে দমিয়ে রাখে এবং পরবর্তীতে আমরা দেখি যে ওগুলোর কোনো প্রসেস হয় না। আমাদের এখানে আসার উদ্দেশ্য একটাই যে আমাদের ভাইরা কেন অসুস্থ, প্রশাসন জবাব চায় এবং তারা প্রশাসন কি করবে সেটা জানি না, তারা অতি দ্রুত যেন অনশন ভাঙে এই উদ্যোগ প্রশাসন নিতে হবে। এদিকে অনশনের তৃতীয় দিনে শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানান আরও শিক্ষার্থী ও শিক্ষক। সরকারের কাছ থেকে একটা সুস্পষ্ট গাইডলাইন থাকা দরকার যে এই সময়ের মধ্যে আমরা ছাত্র সংসদ নির্বাচন দিচ্ছি, কারণ গণতন্ত্রের যদি চর্চা না হয় তাহলে প্রতিষ্ঠান দুর্বল হয়ে পড়বে এবং প্রতিষ্ঠানের যারা নেতৃত্বে থাকে তারা স্বেচ্ছাচারী ভূমিকা পালন করে। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন ভিসি ও প্রক্টর ফেরদৌস রহমান দাবি করেছেন তার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। আর ভিসি ডক্টর এম শওকত আলী জানান সরকারের উচ্চ পর্যায়ে আলাপ করে 10 কর্মদিবসের মধ্যে দাবি মেনে নেওয়ার আশ্বাস সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সকলে মিলে আমরা ইউজিসিকে অলরেডি কথা বলেছি যে তারা আজকেই একটা মিটিংয়ের ডেট ঘোষণা করবে বলে আমাকে আশ্বস্ত করেছেন। যে মিটিংয়ের ডেটটা ঘোষণা করলে মিটিংটা হয়ে গেলে আমাদের এই ল মিটিংয়ের যে কাজটা সেটা শেষ হয়ে যাবে। শেষ হলে তারা তাদের এই সংবিধিটা মহামান্য কাছে পাঠালে তারা এটা গেজেট হয়ে আসবে। রবিবার থেকে অনশনে বসা শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে মিছিল সহ নানা কর্মসূচি পালন করছে অন্যান্য বিভাগ। শাহ বায়েজিদ আহমেদ, 71, রংপুর।